আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আছি একদম গ্রাম অঞ্চলে, এবং যারা মনে করো যে আহ, শহর থেকে গ্রামের মানুষ কম বুঝে এবং গ্রামে অত মজা নেই, তো এবার যারা অ্যাকচুয়ালি বুঝার তারা শুধু বেরেন লাগাও। এই যে হাওয়া চলছে, তার সাথে এই যে পানির ঢেউ। তারপর আমি এখন আছি আমি গ্রাম অঞ্চলে বলতে, এই যে গ্রামটা পিছনে যে গ্রাম দেখতে পাচ্ছেন, পিছনে একটা গ্রাম আছে একটা আমাদের আমাদের কিন্তু এখানে বাড়ি। এবং অনেক সব বলে যে দিয়াড়া এলাকা অতটা মানে সুবিধার না, রাস্তাঘাট সুবিধার না। কে বলেছে? দেখো আমাদের এখানে রাস্তাঘাট অনেক সুবিধার, নদীর পাশে একদম রোড হয়েছে। এবার যারা মনে করো যে গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল বেশি মজার, কিন্তু না। যারা গ্রাম অঞ্চলের হাওয়া হাওয়া পেতে চাও, যে এখানকার কি মনোরম একটা হাওয়া বইছে, তাহলে পরে এই হাওয়া পেতে হলে আসতে হবে গ্রাম অঞ্চলে। এই হাওয়াটা কিন্তু আর শহরে পাওয়া যাবে না। সত্যি ব্যাপক হারে এত সুন্দর হাওয়া বইছে। কাল সন্ধ্যাবেলা থেকে কাল পুরো দিন তো হাওয়া বইছে। কালকে আমি বাড়িতে ছিলাম, আজকেও সকালে বাড়ি থেকে বেরোচ্ছে, এত সুন্দর হাওয়া। তো ওদেরকে এটা বলতে চাই যে যারা শহরকে বেশি ভালোবাসো, গ্রাম অঞ্চলকে ভালোবাসো না, তোমরা তখনই বুঝতে পারবে যে কোনটা বেশি বেস্ট, গ্রাম এলাকা না শহর। আমি এই ভিডিওতে বেশি কিছু বলতে পারবো না, বলবো না আর কি। দেখো কত সুন্দর ঢেউ, মানে এত সুন্দর ঢেউ। এই জল কিন্তু সব দিনে থাকে না, পাশে নদী আছে। এই জলটা আমাদের আর বেশি জল ছিল। আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এই জায়গাতেও জল ছিল, জাস্ট হালকা একটু জলটা কমেছে, তার কারণে হ্যাঁ একটু জলটা নিচে গেছে। তো পুরো এইখানে রাস্তার উপরে কিন্তু জল ছিল। তো গ্রাম অঞ্চলকে কেউ কিন্তু অবহেলা করবে না। একবার যদি গ্রাম অঞ্চলে চলে আসো তাহলে পরে কিন্তু শহরে যাওয়ার ইচ্ছা করবে না। আমি যখন আমার যেখানে রুম আছে ওখানে আমি চলে যাই, ওখানে কিন্তু আমাকে অতটা ভালো লাগে না। তখন হাওয়া খাওয়ার জন্য ছাদে যাই, রাস্তায় যাই, কোথাও ব্রিজে পড়ে দাঁড়াই, একটু মাঠে ঘাটে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ওরকম হাওয়া পাচ্ছি না। এরকম সুন্দর হাওয়া, আহ মন মুগ্ধকর হাওয়া। আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম।